হে আমার স্বর্গস্থ পিতা, পরম পিতা, পরম ঈশ্বর, তোমার ধন্যবাদ করে, প্রশংসা করে, গৌরব করি গো পিতা। পিতা গো, প্রতিদিনের ন্যায় আজও একটি নতুন দিনের শুরুতে আমি তোমার কাছে এসেছি প্রার্থনা নিয়ে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থেকে তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য এবং সব সময় সব রকম বিপদ থেকে রক্ষা করার জন্য, আর আমাদের প্রয়োজনীয় সকল বস্তু প্রদান করার জন্য। পিতা গো, আবারও ধন্যবাদ করি আবারও একটি নতুন দিন উপহার দেওয়ার জন্য, আর এত সুন্দর একটি সকাল উপহার দেওয়ার জন্য। পিতা, তোমার ধন্যবাদ করি এত সুন্দর একটি জীবন দান করার জন্য। পিতা গো, এই সুন্দর সকালের শুরুতে আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে নত করলাম। সকলকে স্পর্শ করো, সকলের পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো, আর সবাইকে জীবনের সঠিক দিশা দেখাও পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা গো, তোমার সন্তানেরা যারা এই প্রার্থনা শ্রবণ করবে তাদের জীবনের সকল সমস্যা তুমি তোমার পথে দূর করে দিও। পিতা, একমাত্র তুমিই সেই ঈশ্বর যে পারো সবসময় সব রকম বিপদ থেকে রক্ষা করতে। তাই তো আমরা তোমার কাছে ছুটে আসি তোমার আশীষ লাভ করার জন্য, তোমার সান্নিধ্য পাওয়ার জন্য। পিতা গো, আমরা নিজে জানতে অজান্তে ভুল অন্যায় পাপ করেই ফেলি। আমরা তো তোমার সন্তান, আমাদেরকে ক্ষমা করে দিও, আর প্রতিটা মুহূর্তে সঠিক পথ দেখিয়ে দিও। আর তোমার বাক্য আমাদেরকে মনে করিয়ে ভুল পথ থেকে সঠিক পথে নিয়ে এসো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমরা সর্বদা তোমার উপর নির্ভরশীল। একমাত্র তুমি যে পারো আমাদেরকে সবসময় সঠিক পথে রাখতে। পিতা, তোমার ধন্যবাদ করি প্রতিনিয়ত, প্রতিক্ষণ, প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে থাকার জন্য, আর তোমার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রাখার জন্য। পিতা গো, এই প্রার্থনা আমার জীবন্ত ঈশ্বর প্রভু যিশুর নামে চাইলাম। আমিন। এবার আসা যাক বাক্যে। ইব্রিয় 4:12-13 পদ। কারণ ঈশ্বরের বাক্য জীবন্ত ও সক্রিয়, উভয় দিকে ধার বিশিষ্ট, যে কোনো তরোয়াল থেকে তীক্ষ্ণ, প্রাণ ও আত্মা এবং শরীরের গ্রন্থি ও মজ্জা পর্যন্ত তা ভেদ করে যায়, তা হৃদয়ের চিন্তা ও আচরণের বিচার করে। সমস্ত সৃষ্টিতে সব কিছুই যার দৃষ্টিতে অনাবৃত ও উন্মুক্ত, তার কাছে আমাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। আমিন। পিতা গো, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান শাশ্বতী গুহ। পিতা, তোমার সেই সন্তানকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। তোমার ওই সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। তার জীবনের সকল পাপ ক্ষমা করে, তার স্বামী সন্তানের পাপ ক্ষমা করে তাদেরকে সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো। আর তাদের যে ফিনান্সিয়াল প্রবলেম চলছে পিতা, সেইটা সমাধান একমাত্র তুমিই করতে পারো পিতা। সেই পথ তুমি দেখিয়ে দাও। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শান্তিলতা ভক্ত। পিতা গো, তার জীবনে অনেক দুশ্চিন্তা রয়েছে, স্ট্রেস রয়েছে। এই শান্তিলতা ভক্তকে তোমার চরণতলে জ্ঞাত করলাম পিতা। তার ভার নাও, তাকে স্পর্শ করে তার সকল সমস্যা থেকে উদ্ধার করো পিতা। সেই ভারও তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান মমিতা দাস। পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। তার যা কিছু শারীরিক সমস্যা রয়েছে তুমি তোমার পর্শে তাকে সম্পূর্ণ সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান লক্ষণ দাস। পিতা গো, তার অনেক মানসিক চিন্তা রয়েছে, শারীরিক সমস্যাও রয়েছে। লক্ষণ দাস তোমার সন্তান, তোমার চরণতলে জ্ঞাত করলাম। তাকে স্পর্শ করো আর সুস্থ দান করো পিতা। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সঞ্জু ঘোষ। পিতা গো, তাকেও সবসময় সব রকম বিপদ থেকে আগলে রেখো পিতা গো। তার জীবনের সকল দুঃখ কষ্ট দূর করে তাকে আনন্দময় জীবন দান করো। সঞ্জু ঘোষ তোমার সন্তান, তোমার চরণতলে জ্ঞাত করলাম। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান সত্যান দেবনাথ।
সে শারীরিক এবং মানসিকভাবে ঠিক নেই, তার জীবনে অনেক সমস্যা রয়েছে পিতা। তুমি দেখো সত্যনাথ দেবনাথ, তার জীবনে কি সমস্যা রয়েছে। তোমার এই সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম, আর তাকে স্পর্শ করে তার জীবনের সকল সমস্যা তুমি দূর করো পিতা, সেই ভার তুলে দিলাম। এই প্রার্থনা আমার জীবন্ত ঈশ্বর প্রভু যিশুর নামে তোমার চরণতলে জ্ঞাত করলাম। এই প্রার্থনা জীবন্ত প্রভু যিশুর নাম হইতে চাইলাম। আমিন।